বিলুপ্তির পথে ১৫০ বছরের ঐতিহ্য। চাকার ঘূর্ণনে মাটি দিয়ে এভাবেই তৈরি হয় বিভিন্ন ডিজাইনের নানা রকম পাত্র। নজর কাড়া এক একটি ডিজাইন যেন তাক লাগায় ক্রেতাদের মনে। হাতের দক্ষতায় আলতো ছোঁয়ায় এভাবেই ধীরে ধীরে তৈরি হয় আকর্ষণীয় সব পাত্র। কাজের ওপর ভিত্তি করে তৈরি করা হয় এসব ছোট বড় পাত্র। মাটিগুলো আনিয়া আমরা ঘরের মধ্যে ময়দার মতন মেখি করে রাখানোর পর আমরা মানুষজন দিয়ে বানাই, মানে এগুলো তৈরি করি আর কি। এগুলো আমাদের মা ফিরছে না, এগুলো ফিরতে হবে, কারণ সুগন্ধ দিতে হবে, ভালো করে শুকাইয়ে ঘরে রেখে দিতে হবে। মাটি দিয়ে বিভিন্ন ধাপে তৈরি করা হয় এ সকল মৃৎশিল্প। প্রথমত মাটিকে পাত্র তৈরির জন্য প্রস্তুত করা হয়, এরপরই ধাপে ধাপে সেই মাটিকে দেয়া হয় মনের মতো আকৃতি। শুকনা গাছ, শুকনা লাহড়ি, শুকনা খেত সবগুলা তৈরি করে রাখতে হবে। যখন রোদ হবে তখন এগুলো রোদে আবার সুগর দিতে হবে, ও মাটির পাত্রগুলো আর কি। সুগর দিয়ে এগুলো ফুকিনে দিতে হবে, মানে ফুকিনে দিতে হবে, দিয়ে মানে দাবে 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 লাইনে লাইনে গাছও দিতে হবে, সুরে সুরে মানে ফাতিলগুলো বসা দিতে হবে। একসময় মৃৎশিল্প দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। নান্দনিক কারুকার্য এবং বাহারি নকশার কারণে প্রতিটি ঘরে দেখা যেত মাটির বাসনপত্র। বহু পরিবারই এ শিল্পে জীবিকা নির্বাহ করত। কালের বিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় এবং শিল্পায়নের প্রভাবে আজ গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পটি হারিয়ে যাচ্ছে। এখন তো চাহিদা কম, ধরো ফুজো হার বানানো লাগে, বান্টুনা হাড়ি বেলা লাগে, এই ধরনের বানাইতেও অল্প। এখন চাহিদা বেশি। আগে দিবে আর 5 টাকা বেশি, এখন 50 টাকা বেচা যায়। কিন্তু ওই মাটি লাহরি এগিনের অভাবে বেগুনও বানাই না। একদিকে আধুনিক বাজারে প্লাস্টিক, স্টিল, মেলামাইন এবং সিরামিকের সহজলভ্যতা মাটির জিনিসপত্রের চাহিদা কমিয়েছে। অন্যদিকে কাঁচামালের দাম বেড়েছে, পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর নতুন ডিজাইনের অভাব শিল্পীদের আয়কে প্রভাবিত করেছে। আগে অনেক পরিবার এই শিল্পের সাথে যুক্ত থাকলেও এখন কেবল 10 থেকে 12টি পরিবার এ পেশায় জীবিকা নির্বাহ করছে। পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদি, শিলকোট, চাম্বল, পুইছড়ি এই ইউনিয়নগুলো একসময় মৃৎশিল্পের জন্য সুপরিচিত ছিল। বাসনকোসন, সরাসুরাই, হাঁড়ি পাতিল, পেয়ালা, মটকা, ব্যাং, থালা, বাটি, ফুলের টব সবকিছুই দেশ জুড়ে চাহিদা ছিল। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুমারপাড়া আজ নীরব। মাটির জিনিসপত্র তৈরি হলেও বিক্রির অভাবে এই শিল্পের প্রতি তৈরি হয়েছে সকলের অনীহা। সরকারি পৃষ্ঠপোষকতা এবং দেশের বিভিন্ন স্থানে মেলার আয়োজন করে এই শিল্পকে জনসাধারণের কাছে তুলে ধরলে হয়তো এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে, হয়তো আবার বাজারে মাটির জিনিসের চাহিদা বাড়বে। মাটির শিল্প শুধু পেশা নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। সরকার যদি আমাদের সহযোগিতা করে, হিন দিতে হবে, মাটি দিতে হবে, লাহরি দিতে হবে, খেত দিতে হবে, এগুলো সব আমাদের কাজগুলো আরো উন্নত হবে। এই যে শিল্পটা বেঁচে থাকবে।